যেখানে সিসিটিভি ফুটেজ বা সিসিটিভি কাভারেজটা আছে, কোনো আঠা জাতীয় কোনো কিছু লাগানো আছে কিনা, এবং আপনি সর্বোপরি যেখানে পিন নাম্বার ইনসার্ট করছেন সেখানে ছোট কিছু লাগানো আছে কিনা ডিভাইস। আপনাকে প্রথমত খেয়াল রাখতে হবে, আপনি যখন এটিএম এর পিন নাম্বার ইনসার্ট করছেন মেশিনে, আপনার পেছনে কেউ নেই তো। সাধারণ মানুষকে বোকা বানিয়ে এটিএম কার্ড এক্সচেঞ্জের লক্ষাধিক টাকা হাতিয়ে দেওয়ার চক্রের এক পাণ্ডাকে পুলিশ গ্রেপ্তার করল। রবিবার তেহট্ট আদালতে তোলা হলে ধৃতকে 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। পলাশীপাড়া বার্নিয়া বাজার এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। পুলিশ জানিয়েছে ধৃতের নাম হাসিফুল শেখ, তার বাড়ি পলাশীপাড়া থানার শ্রীনাথপুরে। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে কিছুদিন ধরে পলাশীপাড়া থানা এলাকার বার্নিয়া বাজার এলাকার একটি এটিএম সেন্টার থেকে এটিএম জালিয়াতির মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছিল। এই ঘটনার পরই পলাশীপাড়া থানার ওসি সুমিত ঘোষ এটিএম নিয়ে এই সতর্কতামূলক বার্তা দেন। আমরা সেই বার্তা শোনাবো। কিছুদিন ধরে আমাদের কাছে কিছু ইনফরমেশন আসছে এবং আমরা দেখছি যে কিছু নতুন অভিনব কায়দায় এটিএম ফ্রড বা এটিএম জালিয়াতি হচ্ছে। মানুষ, বিশেষ করে যারা আমরা এটিএমকে সচরাচর ইউজ করি, সবাই আমরা এটিএমের সব রকম পদ্ধতি জানি না। যারা বয়স্ক মানুষ, যারা একটু এটিএম সম্বন্ধে আমরা ওয়াকিবহল নই অতটা, তাদেরকে এই গ্যাংগুলো টার্গেট করছে। যারা আপনারা এটিএমে টাকা তুলতে যাচ্ছেন, যারা এটিএমে যাচ্ছেন কোনো কাজে, বাড়ির কোনো প্রয়োজনে এটিএমে টাকা দরকার যাচ্ছেন, আপনারা খেয়াল রাখবেন বিশেষ করে সেই সব এটিএমে যান যেখানে সিসিটিভি ফুটেজ বা সিসিটিভি কাভারেজটা আছে, যেখানে কোনো সমস্যা হলে আমরা পরবর্তীকালে ফুটেজটা পাবো। সেই সব এটিএমগুলো আপনারা ইউজ করার চেষ্টা করুন নর্মালি। আর দ্বিতীয়ত, এটিএমে গিয়ে আপনারা প্রথমেই যেটা চেক করবেন সেটা চেক করবেন যে এটিএমের মেশিন, বিশেষ করে কিপ্যাড, সেখানে কোনো আঠা জাতীয় কোনো কিছু লাগানো আছে কিনা, কোনো সেলোটেপ বা কোনো সেলোটেপের মতন জিনিস যেখান থেকে টাকাটা উইথড্রল হয় সেই জায়গাটায় লাগানো আছে কিনা, এবং আপনি সর্বোপরি যেখানে পিন নাম্বার ইনসার্ট করছেন সেখানে ছোট কিছু লাগানো আছে কিনা ডিভাইস, উপর দিকটা একটু হাত দিয়ে দেখে নেবেন। গ্যাংগুলো এগুলো টার্গেট করছে নর্মালি একটু এজেড পাবলিক, নর্মালি একটু ওয়াকিবল কম যারা এটিএম সম্বন্ধে তাদেরকে। এবং আপনি যখনই টাকা তুলতে যাবেন, যে কমপ্লেনগুলো আমাদের কাছে এসছে সেই কমপ্লেনে আমরা দেখছি তারা এটিএমে মেশিনে যখন কার্ড সোয়াইপ করছে, এটিএমে কিছুটা প্রবলেম হচ্ছে, টাকাটা উঠছে না এবং কার্ড দিচ্ছে বাট পিন নাম্বার ইনসার্ট হচ্ছে না, তখনই এরা লাইনে ভিড়ে দাঁড়িয়ে থাকছে। আপনাকে প্রথমত খেয়াল রাখতে হবে, আপনি যখন এটিএমে পিন নাম্বার ইনসার্ট করছেন মেশিনে, আপনার পেছনে কেউ নেই তো, সে দেখছে না তো লুকিয়ে আপনার পিন নাম্বারটা, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। তার জন্য বাঁ হাতে ঢেকে নিন পিন নাম্বারের বোর্ডটা, ডান হাতে পিন নাম্বার ইনসার্ট করুন, এবং যদি কোনো প্রবলেম হয় কার্ড দিতে এবং টাকা উইথড্রলে, তাহলে সেই ব্যাংকের যে লোকটি অথরাইজ পার্সন ওই ব্যাংকের এটিএমে আছে তাকেই জিজ্ঞাসা করুন কেবলমাত্র। পেছনের কাউকে কোনো সাহায্যের জন্য বলবেন না। খুব অসুবিধা হলে এটিএমের পেছনে দেখবেন ব্যাংকের টোল ফ্রি নাম্বার আছে, সেখানে ফোন করুন। এই গ্যাংগুলো অপারেট করছে নর্মালি সেই সব লোক যারা এটিএমে প্রবলেমে পড়ছে, পেছন থেকে এসে বলছে আমাকে দিন, আমি একটু দেখছি কি প্রবলেম হয়েছে, আপনারা সহজ সরল বিশ্বাসে দিয়ে দিচ্ছেন। তারা এটিএমের পিন নাম্বার আপনার থেকে কৌশলে জেনে নিচ্ছে এবং আপনার কার্ডটি এক্সচেঞ্জ করে দিচ্ছে। আপনি বাড়ি যেতে যেতে ঘরে ঢুকতে ঢুকতে দেখছেন যে আপনার এটিএম থেকে টাকা ডেবিট হচ্ছে, আপনি দেখছেন ততক্ষণ কিন্তু ক্রাইমটা হয়ে যাচ্ছে এবং এরা টাকা উইথড্রল করে নিচ্ছে। সাবধান হন, সচেতন হন কোনো ক্রাইম ঘটার আগে। দেখুন, ক্রিমিনাল ক্রাইম করবে, ক্রিমিনাল নানান রকম বুদ্ধিতে তার ক্রাইমটাকে সে ফুলফিল করবে। আমাদের নাগরিক হিসাবে সচেতন থাকতে হবে যাতে ক্রাইমটা সে না করতে পারে, বন্ধ হবে। আস্তে আস্তে কিন্তু নতুন নতুন এটিএম জালিয়াতি ফ্রডের প্যাটার্ন আসছে। আমরা যারা নাগরিক, যত আমরা টেকনোলজি নিয়ে অ্যাডভান্স হব তত কিন্তু আমাদের এই কনসিকোয়েন্সেসগুলো ফেস করতে হবে। তাই আমার অনুরোধ, যারা আমাদের এলাকায় বাস করছেন আপনারা, যারা এছাড়াও এর বাইরে এই ভিডিও বার্তা যাদের কাছে পৌঁছাচ্ছে, আমার এই কথা যারা শুনছেন সকলের কাছে অনুরোধ, আপনারা চেষ্টা করবেন যাতে নিজেরা সচেতন হন এবং এই বার্তাগুলো আরও ছড়িয়ে দিতে পারেন।